থাই স্যুপের উপকরণ মুরগির স্টক 2.5 কাপ, মুরগির মাংস নিয়ে হাড় সিদ্ধ করে তারপরে আমরা স্টক তৈরি করেছি। তার সাথে লাগবে মুরগির মাংস 1/4 কাপ আর চিংড়ি মাছ কুচি করে নিয়ে 1/2 কাপ। আর এর সাথে আরও রয়েছে 2 টেবিল চামচ টমেটো সস, 2টা ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার লাগবে 2 টেবিল চামচ, চিনি আছে 1 টেবিল চামচ লাগবে, হ্যাঁ, আর লবণ লাগবে 1.5 চা চামচ, আর টেস্টিং সল্ট 1/4 চা চামচ, লেবুর রস 1/2 চা চামচ, আর কাঁচামরিচ 2টা ফালি করে নিতে হবে। আরও একটা জিনিস লাগছে, সেটা লাগছে লেমন গ্রাস। লেমন গ্রাস দেখেছো আগেই? দেখো এটা কোত্থেকে আমরা সংগ্রহ করব? এটা আমাদের পাওয়া যায় এখন, নিজের বাড়িতেই লাগানো সহজ। তুমি দেখবে গাছের টবে আমরা এটা করে নিতে পারি। আচ্ছা, লেমন গ্রাসটা কিন্তু এই যে গোড়ার দিকটা আছে না, এই গোড়ার দিকটাই রান্নায় বেশি ভালো হয় আর কি, নেওয়া হয়, এটা বেশি খুশবু হয়। তো এইভাবে টুকরো করে আমরা কয়েক টুকরা নেব আর কি, আমাদের বেশি লাগবে না। তাহলে আমাদের এখানে প্রায় 7-8 টুকরার মতো লেমন গ্রাস হলো। কেমন? এবারে দেখো কত সহজে আমরা থাই স্যুপ বানাতে পারি না। আগে করতে হবে আমাদের ডিমটাকে ফেটো তুমি, তারপরে আমরা এই যে স্টক আছে, এই স্টকে আমরা যে উপকরণগুলো আছে সব একটার পর একটা মিশিয়ে যাব। আচ্ছা, আমরা মিশাতে থাকি। প্রথমে আপা আপনি চিংড়ি মাছ দিলেন। চিংড়ি মাছটা দিলাম, প্রথম শেষ বলে কোনো কথা নেই, সব মিশাবেই, উপকরণগুলো মিশাতে হবে। আচ্ছা আচ্ছা, সব কিন্তু একটু ছোট টুকরো করতে হবে, কুচি কুচি করে করতে হবে টুকরা। আচ্ছা, চিনি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ চিনি। আচ্ছা, আর কর্নফ্লাওয়ার দেব 2 টেবিল চামচ। শুকনোগুলো কিন্তু মেপে নিচ্ছি আগে। হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করি না, এটা একটু গুলিয়ে নিই। হ্যাঁ, আমার মনে হয় পানি দিয়ে গুলিয়ে নিই। এই স্টক দিয়ে একটু গুলছি, স্টক দিয়ে গুলিয়ে নেওয়া আছে। এটা দিয়ে করে আমি এটা শারমিনকে দিয়ে দিই। কেমন? তুমি হাঁড়িটা ঠিক করো, চুলা রেডি রাখো আমার জন্য। আচ্ছা, লেবুর রসটা দিয়ে দিই। লেবুর রসটা তো মাপাই আছে, একটা লেবুর রস। এটা তো আমাকে ডিমটা দিতে থাকি। হ্যাঁ, ডিমটা দিতে দিতে এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা পুরোটা গলে গিয়েছে। আচ্ছা, এটা কিন্তু 2 টেবিল চামচ আমাকে মেপে নিতে হবে, কেননা বেশি কম হলে রং কড়া হয়ে যাবে বা মিষ্টি বেশি হয়ে যাবে। এই যে, হ্যাঁ, আচ্ছা, এরপরে আমার টেস্টিং সল্ট কোনটা দাও? এটা কিন্তু কম করে দেবো, 1/4, এই 1/4 চা চামচ। আচ্ছা, এবার লেমন গ্রাসটা দিয়ে দিচ্ছি। কেমন? আর আমাদের কিন্তু বাকি আছে কাঁচামরিচটা দাও। কাঁচামরিচটা দাও। হ্যাঁ, কাঁচামরিচ আমার 2টা লাগবে, লম্বা করে। এটা মানে আমরা লম্বা করে কেটে নিয়েছি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি চামচটা দাও আমাকে। এখন এই যে সব দিলাম একসাথে মিক্স করব, একটু মিশিয়ে তারপরে আমরা হাঁড়িতে দিয়ে এটা চুলায় চাপিয়ে শুধু রান্না করা। আর নামাবার সময় হবে যখন মাংসটা সিদ্ধ হবে। আচ্ছা, এবার তুমি আস্তে করে ঢেলে দাও। আগে ঢেলে তারপরে মানে চুলোটা ধরে না। এবার তুমি চুলাটা জ্বালিয়ে দাও। আঁচটা কি রকম হবে? আঁচটা মাঝারি রাখতে হবে। এখন নাড়ো, যে এটাকে নাড়ার উপরে রাখতে হবে। একটা কথা মনে রাখতে হবে, থাই স্যুপ কিন্তু ফেটেও যেতে পারে, সেজন্য আমরা খুব কম আঁচে রান্না করি। এটা আমরা না হওয়া পর্যন্ত নেড়ে যাব, নাড়তেই থাকবে না হওয়া পর্যন্ত থাই স্যুপ। দর্শকবৃন্দ যদি খুব মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই নিজেরা এটা করতে পারবেন, এবং আমি আশা করি যে বাড়িতে পরিবারের সবাই এটা পছন্দ করবে, তাদের ছেলেমেয়েরা। যেহেতু এটাতে কর্নফ্লাওয়ারও আছে, তো আস্তে আস্তে করে ঘন হয়ে আসবে, এবং একটা বয়েল হলেই মুরগি মাংস তো সিদ্ধ হয়েই যায়, মুরগি মাংস সিদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি মনে করি এটা হতে 3 মিনিটে বেশি সময় লাগবে না। থাই খাবারের হলো বিশেষত্ব হলো যে একটু মিষ্টি, একটু টক, একটু ঝালও কিন্তু হয়ে থাকে, একটা কম্বিনেশন থাকে। তোমরা কি আর কিছু থাই খাবার জানো? থাই ফ্রাইড রাইসও হতে পারে, তারপরে থাই চিকেন বারবিকিউ হতে পারে। থাই চিলিটাও তো খুব মজা। থাই চিলিটা মজা। তুমি কি করেছো কখনো থাই চিলি? ওটা একবার করেছিলাম। একটু দেখিনি, একটু বয়েল হয়ে গেছে, এই দেখো ঘন হচ্ছে তো। হ্যাঁ, অনেকখানি থকথকে হয়ে গেছে না? আর লাগবে না, চুলা নিবে। এখন নামানো যেতে পারে। আমি ঢালিয়ে দিই দিয়ে। আমার বাটি এটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটা দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। কত সহজে রান্না হয়ে যায়, বেশি দেরি লাগে না রান্না হতে। যখন তুমি লেমন গ্রাসের গন্ধটা পাবে তখন তোমাদের কাছে খুব ভালো লাগবে। আচ্ছা, লেমন গ্রাসটা কি আমরা নামাবার আগেও দিতে পারি? না, সব একসাথে দিয়ে দিন। নামাবার আগে দিয়ে শুধু লেবুটা তুমি ইচ্ছা করলে দিতে পারো। প্রিয় দর্শক,
সিদ্দিকা আপা আমাদের খুব ঝটপট খুব কম সময়ে কিন্তু থাই স্যুপ রান্না করা শেখালেন। তবে আপনাদের সুবিধার জন্য এই রেসিপিটি আরেকবার দেখে নিন। থাই স্যুপ তৈরি করতে আমাদের লাগবে মুরগির স্টক 2.5 কাপ, মুরগির মাংস আধা কাপ, চিংড়ি মাছ 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ডিমের কুসুম 2টা, টমেটো সস 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, লবণ 1.5 চা চামচ, টেস্টিং সল্ট চা চামচের 4 ভাগের 1 ভাগ, লেবুর রস আধা চা চামচ, কাঁচামরিচ ফালি 4 টুকরা, লেমন গ্রাস 7-8 টুকরা। প্রথমে মুরগির স্টকে চিংড়ি মাছ, মুরগির মাংস, লেবুর রস, চিনি, কর্নফ্লাওয়ার, ডিমের কুসুম, টমেটো সস, টেস্টিং সল্ট, লেমন গ্রাস এবং কাঁচামরিচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন। এবারে মিশ্রণটি একটি পাত্রে ঢেলে চুলোয় চাপিয়ে ভালো করে জাল দিন। ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।